আমাদের ট্রেন ঢুকছে। আমরা এখন নিউ দিল্লি যাচ্ছি, না নিজামুদ্দিন যাচ্ছি দিল্লিতে। এই আমাদের ট্রেন ঢুকছে। সব দাঁড়িয়ে আছে, হাই করে দাও। এটা সব লাগেজ, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গোপাল কত বড় ব্যাগ নিয়েছিল। जबलपुर থেকে निजामुद्दीन जेपीबी एक दुरंतो सुपरफास्ट एक्सप्रेस जबलपुर टू निजामुद्दीन। আমাদের নাম্বার কত? আরে তা নয়, আমাদের সিট নাম্বার 248। এই আমাদের ট্রেন এসে গেছে। এখানে আমাদের সেকেন্ড এসিতে, ফার্স্ট এসিতে পাইনি। लाल ट्रेन मुझे बहुत पसंद है, लाल वाला ट्रेन। ट्रेन तो शेष हो गल, কখন আসবে? তো স্লিপার যাচ্ছে না, কি যাচ্ছে না? 1 থেকে 80 চলে গেল তো, ওটা নয়। সুমন সব জানে, বলছে ওটা নয়। সুমন ভালো লাগছে কিন্তু। আমাকে না উড়িয়ে নাও, তাহলেই আমি আসবো। সবাইকে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে না। तीन बार्ता এই যে এইটা আমাদের ট্রেন। এবার দাঁড়াবে, এখানে আমরা উঠবো। ও এখনো 3 টায়ার যাচ্ছে, 2 টায়ার আসেনি, তাই তো? আমাদের এখনো আসেনি, তো 3rd এসে গেল। নাই দাঁড়াও বাবা, এটা 3 টায়ার যাচ্ছে, আমাদের তো 2nd এসি। গাড়িটার অপূর্ব দেখতে। দাঁড়ালে আমার ছবি নেবে। ট্রেনের সামনে একটাও ছবি তোলা হয়নি আমার, সব জায়গায় গেছি। আমাকে দেখো, আমি আনন্দে আটখানা। এখনো 3 টায়ারই যাচ্ছে। B1 আসছে বাবা, A1 কোথায়? गाड़ी बुला रही है, सीटें बजा रही है। আমাদেরটা চকচকে আসছে, তাই তো? এসি 2 টায়ার, এটা পচা। A2 ওই যে ওখানে গিয়ে দাঁড়াচ্ছে। চলো বাবু, আমরা A2-তে উঠবো। এখনো গেট খোলেনি, দাঁড়াও গেট খুলুক। আমরা A2-তে উঠবো। এটা আমাদের আসতে মানে আসতে, এই যে A2। এটা পুরোটা যেতে হবে সুমন, এখানে উঠলে সুমন। আমাদের A1 তাহলে এখানে কি হয়েছে? ওই তো A1 লেখা রয়েছে। চলো বন্ধ করি, মোবাইলে মেসেজ দেখতে হবে। ওটো ওটো, এইসব গাড়িতে উঠছে। দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে। জয় মা দুর্গা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। বাবা মহাদেব রক্ষা করুন মা, আমাদের জার্নি যেন ভালো হয়। আমাদের জার্নি যেন ভালো হয় মা। মা বিপত্তারিণী রক্ষা করো মা গো। कहाँ रखोगे? है जगह। हाँ
वाला काम करो पहले करके बाद में लो নাও আস্তে আস্তে। এই আমি কামরায় ঢুকলাম এখানে। দাঁড়াও মাহি, একটু দাঁড়াও, এখন নিচে বসো, ঠিক সময় ওপরে উঠবে বাবা। ভিডিও আমাদের উপরে দুটো আমাদের সিট দেখি আমাদের ভেতরে ঢুকিয়ে দাও, ভেতরে ঢুকিয়ে দাও। দাঁড়াও মাহি, দাঁড়াও বাবা, একদিকে দাও সব। এই দুটো দুদিকে আমাদের দুটো সিট ব্যাস ব্যাস, না হ্যাঁ বসি বসি। বস আরে বাবা রে, বসি, ব্যাগ রাখি, বসি বসি বচি বচি। এগুলো কি, এগুলো ওই জিনিসপত্র। চলো আবার পরে দেখা হবে। ট্রেন বাবা সরে না কেন? কোথায় যাচ্ছ? ওকে উঠে দিচ্ছি এখনই। বাবা ভালো হয়েছে। এখন নামো, বসো মাহি। বাবা ওখানে দাঁড়িয়ে থাকলে ঠিক না এখন বাবা। চলো যাত্রা শুরু করি, আবার ওখানে গিয়ে দেখাবো। দেখো আমরা সব ট্রেনে বসে পড়েছি। সুমন বসে আছে, সুমনকে সবাই মিলিটারি ভাবছে, সবাই সুমনকে মিলিটারি ভাবছে। সুমনকে দেখলেই সবাই ভাবে মিলিটারি, এত কঠিন দেখতে। আর এখানে ওখানে নেই গোপাল, ওখানে সুমনের সিট পড়েছে। গোপাল এইখানে, দেখে নাও, এই হচ্ছে গোপাল ওপরে। হ্যাঁ গোপাল ওখানে। হ্যাঁ বাবা, আর এখানে একজন ভদ্রমহিলা আমাদের সাথে আছে, উনি ওই নিজামুদ্দিনেই যাবে। আমরা যেখানে যাবো দিল্লিতে, উনিও সেখানেই যাবেন। উনি একা আছেন, ভালো হয়েছে আমরা তিনজন আছি, উনি একা বোর হবেন না আমাদের সাথে কথা বললে। এতক্ষণ আমরা কথাই বলছিলাম, উনি আছেন আমাদের সাথে। ওইটা হচ্ছে আমার বরের সিট, এইটা হচ্ছে, আর এটা হচ্ছে আমি। আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, ব্যাগ নিয়ে বসে আছে। আমি বসে আছি, ওকে দেখিয়েছি। তুমি ওপরে উঠে দেখতে হবে, তোমার মাথা ঢুকে যাবে। বাইরে দেখাই, বাইরে ট্রেন যাচ্ছে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। সেকেন্ড এসিতে উঠেছি, পুরো প্যাকড আপ ট্রেন। এখান দিয়ে বারবার লোক যাচ্ছে, কেন জানি না, কেউ বসছে না, শুধু যাতায়াত করছে এরা। এদের কারো সিট নেই মনে হয়। এবার দেখো বাইরেটা দেখাই তোমাদেরকে। ট্রেন যাচ্ছে, কালকে ভোর 4টের সময় আমাদের ট্রেন নিজামুদ্দিনে পৌঁছবে। তখন তোমাদের দেখাতে পারবো না, কারণ তখন সকাল হবে না, যেহেতু শীতকাল। এই হচ্ছে ট্রেন যাচ্ছে আমাদের। আমার ব্যাগ, बेटी आप आ गए स्कूल से? চলো পরে আবার দেখাবো। कहना क्या है? সব কেমন ভিড় আছে দেখো। आप सही में ना পুরো ট্রেন দেখো, ভিড় ট্রেন। এবারে जल्दी जल्दी दिमाग में প্রচুর ভিড় ট্রেনটা, প্যাকড আপ একদম। নিজামুদ্দিন পুরো প্যাকড আপ ট্রেন। চলে এসছে, আমি বেরোলেই চলে আসি। আমার বর আমার সবসময় চিন্তায় থাকে। और एक में रोटी रख सोचा भी ये बात मोबाइल चाहिए, मोबाइल चाहिए, देर लगाते এদিকে গেট। जब तो कहते हैं रानो जा रही है এখানে কাটনি স্টেশনে দাঁড়িয়েছে। কাটনি रानो कुछ बड़बड़ ऐसे बोले স্টেশনটার নাম কাটনি। रानो हो जाती रानो কাটনিতে দাঁড়িয়েছে। এখন 5টা বাজে, এখন 5টা বাজে। मैं भी समझ गया ना কাটনিতে দাঁড়িয়েছে ট্রেন। भाभीियों को मुंह देखना पड़ता ট্রেনটায় কিছু খাবার উঠছে না। है उमेश आया ना স্টেশনে কিছু খাবার থাকলে কিনতে হবে। आया कहाँ गए वो लोग तो निकल गए
और ये बेचारा खड़ा ही रहता दरवाजे पे, खाना खा जाती, भंडार ले जाती। मैंने कहा नहीं वो रानू जा रही है, मैं कहा बाबा जी गड़बड़ এখন 10 মিনিট দাঁড়ান এখানে 10 মিনিট দাঁড়াবে সমস্যা নেই না সমস্যা খাওয়ার জিনিস না रानू रोज आती क्या रानू आ रही है? সমস্যা पर वो गई है भाई। ইস उमेश बेचारा क्या बोलेगा, चुप रहा। पर ये क्या हकबक खड़ा ही रहा, हकबक खड़ा, अरे গোপালা আনু কোথায় যাচ্ছে আমার গোপালা আমরা নাকি গেলি ওখান থেকে নাকি কুলু মানাই আচ্ছা আমার গোপাল সব জানে আচ্ছা বাবা তুমি কিছু বলবে না টাটা ট্রেনে বসে আছি नहीं वो मेरे को पागलपंती लगी थी बच्चे ট্রেনে বসে আছি ট্রেন এখনো ছাড়েনি কাটনি স্টেশন এসে দাঁড়িয়ে আছে কালকে সকাল 4টে 4:30টার সময় আমরা পৌঁছবো নিজামুদ্দিন স্টেশনে ওখান থেকে আবার নিউ দিল্লি যেতে হবে ওখান থেকে নিউ দিল্লি যেতে হবে এই জন্যে যে নিউ দিল্লি থেকে আমাদের नहीं नहीं পরের ট্রেনটা নিজামুদ্দিন থেকে নয় পরের ট্রেন নিউ দিল্লি থেকে সেজন্য নিউ দিল্লি जानती नहीं हूँ क्या আমাদের যেতে হবে তারপরে আমাদের ট্রেন ধরতে হবে একটা দিন দিল্লিতে থাকবো দিল্লির সাইট সিন যদি দেখি তারপরে আমরা আবার অন্য জায়গায় যাবো দিল্লির সাইট সিন কিছু দেখবো একদিন থাকবো যেহেতু পরের দিন আবার বেরিয়ে যাবো যেখানে मैंने बोला ना যাবো এখন বলবো না কোথায় যাবো चाहे कोई कैसे भी कहे কাশ্মীরও যেতে পারি সিমলাও যেতে পারি কুলু মানালি যেতে পারি ঠিক নেই এখন কিছু আগে দিল্লি তো পৌঁছোই তারপরে दादा को पता जैसे घर में কোথায় যাবো ঠিক আছে हाँ जिसके घर में जो चाहिए আমরা বসে আছি গোপাল रात को आए थे ना बोले भैया लोग तो मैं नाइट सूट पहनी उन्होंने फोन कर दिए थे मैं पहले तो गाउन पहन के मैंने दो नाइट सूट आज मैंने एक दिन भी नहीं पहनी कि मैं सोची अब रात को क्या नाइट सूट पहन के सोना फिर बाथरूम जाना पड़ेगा फिर सवेरे चेंज करके उनको गीला पड़ेगा तो मोटे আমি দিচ্ছে কাকে দিল কে জানে पूरे तो मैं तो गाउन ही पहन के सो जाती हूँ उसी को पहन के स्ट्रेट আমাকে দিল না হতো বাবা मैंने डाल देती हूँ उसको सूखा रहता तो उसी को फिर पेट চাচমা सो गई খুলছে না तो अब उसने बोल दिया आगे तो वो गंदा सा पुराना मैला कुचैला फेडेड सा रखा हुआ था ना एकदम से तो वो पहन के कहाँ चली गया नीचे है ना फिर मैंने सुमन जी तो फटाफट चश्मा नाइट पहने से पहना दिल पे और आ गया उसका बिल्ला बिल्ला तो उतरा ही नहीं था उसका रेट लिस्ट वगैरह उसके ऊपर लगा ही उसका टी शर्ट टैग उसका क्या जो भी कुछ है उसका लेबल उसके ऊपर लगे ही हुए हैं लटक रहे तो मैं फटाफट शॉल लेके नीचे चली गई फिर वो मेरे कमरे में आ गए ऊपर उनके सामने मेरे को नहीं दी तो वो ऊपर ही आ गए थे नदी के ऊपर नहीं जा सकती बोले चल सकती मैं क्या जाऊँ फिर तो आई मेरे साथ ऊपर कमरे में দেখো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো আমার ऐसे ही প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল সুমন বারবার বলছিল প্রয়াগরাজে যাওয়ার কথা তো আমি ওকে বললাম যে না আমি প্রয়াগরাজ যাবো না যেহেতু আমি আগেরবার প্রয়াগরাজ ঘুরে এসেছি কিন্তু এবারে ওই সব কুম্ভ মেলা ফেলা আছে না অনেকদিন বাদে পড়ছে अब मैं क्या बोलूँ किसी को नहीं नहीं পরে কথা বলবো কারণ এত কথা বলছে পাশে শোনা যাবে না है ना তোমাদের কথা मैंने পরে कहा नहीं तो बहुत তো আমরা যাচ্ছি অনেকটা দূরে এসে গেছি কতটা দূরে এসেছি যে আমরা জানি না এখনো কতটা দূর কি স্টেশন যাচ্ছে তাও দেখতে পাচ্ছি না রাত হয়ে গেছে তো পৌঁছবো কাল সকালবেলা কাল সকালে যখন পৌঁছবো তখন আর তোমাদের দেখাতে পারবো না কারণ তখন 4টে বাজবে ভোর 4টে অর্থাৎ তোমাদের দেখাতে পারবো না আজকের ব্লগটা এখানে শেষ করছি কারণ কি কাল সকালে তো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারবো না এখনও শেয়ার করে নিচ্ছে তোমাদের সাথে সব কিছু এখন রাতের খাবার এখনও বলছে নাকি আসবে এতক্ষণ তো খাবারের কোনো ব্যাপার ছিল না আমি এরকম এক্সপিরিয়েন্স ছিল না আমার যে কোনো ট্রেনে এরকমও হতে পারে যাতে খাবার উঠবে না বা খাবারের কোনো ব্যবস্থা থাকবে না প্যান্টি কার্ড তো নেই ছেড়ে দাও আর কিছুও নেই মানে কিছু খাবার টাবার উঠছে না স্টেশনে নামলে যদি স্টেশনে থামে তখন কে এবার এখানে এতক্ষণ তো ছিল না এখানে দাঁড়িয়ে কথা বলছে তো স্টেশন নামলে তখন এ হবে সেই জন্য স্টেশনে নেমে একটা বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে এখন বলছে রাতে হয়তো খাবার দিতে আসবে জানি না খাবার দিতে আসবে কিনা যদি খাবার দিতে আসে ভালো নাহলে সারা রাত না খেয়ে থাকতে হবে আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখন আমরা খাবার নিয়ে বেরিয়েছিলাম মানে 4টে পরোটা নিয়েছিলাম 4টে পরোটা নিয়েছিলাম আর তরকারি নিয়েছিলাম আলু মটরের আর 4টে না 5টা সুমন সরে যাও জানা দাও 4টে না 5টা ডিম সেদ্ধ নিয়েছিলাম 4টে না 5টা ডিম সেদ্ধ নিয়েছিলাম এবারে সেই ডিম সেদ্ধ নিয়ে চলে এসেছি ভাগ্যিস ওইটুকু খেয়ে আমাদের থাকতে পারলে এখন বলছে আসবে নাকি রাতে খাবার কোনো একটা স্টেশন থেকে হয়তো উঠবে তখন আমরা খাবো জানি না আদৌ সত্যি কিনা
তো এই আমাদের অবস্থা। কাল সকালে আর তোমাদের সাথে হয়তো এই নিয়ে কথা হবে না। ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দিল্লি পৌঁছে আবার নতুন ব্লগ শুরু করবো। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। এখন রাত 8টা বাজতে যায়। সবাই গুড নাইট। গোপাল কই? গুড নাইট গোপাল, গুড নাইট করে দাও। Good night, Kamalke. Good night, good night, good night, good night. আলোটা না পড়ছে না, ওই জন্য এরকম লাগছে। Good night. ওপরে তো আলোটা, আর এখানে আমি বসে আছি একদম ভেতরে, আলোটা পড়ছে না, যার জন্য আমার এরকম করে এলে এইবার আলো পড়ছে, নাহলে আলো এখানে দেখো কোনো আলোই নেই। তো এই এলে এখানে এলে আলো পড়ছে। চলো টাটা, কালকে আবার নতুন করে দেখা হবে। যেখানে যাবো, দিল্লি যদি কোথাও ঘুরতে বেরোই তাহলে নিশ্চয়ই দেখা হবে, কথা হবে, আবার সব কিছু নতুন করে শুরু হবে। ঠিক আছে, টাটা।